والعاقبة للمتقين والصلاة والسلام على رسول رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ভাইরে জবান ছেড়ে দিয়া সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আপনারা কি কোনোদিন নবীজির রওজা দেখছেন? অনেকে হয়তো দেখছেন, আবার অনেকে প্রত্যেকেই যারা দেখেছেন কিংবা দেখেন নাই, প্রতিটা মানুষ নবীজির রওজার দিক খেয়াল করেন। খেয়াল রেখে আদবের সাথে দিল থেকে দরদ নিয়া মদিনার নবীর শানে পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা উড়িয়া যাও রে বাংলার হাওয়া, তুমি চলিয়া যাও রে মদিনায়। এই দুরুদের সালাম পৌঁছায়া দিও
মায়ার নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে জোরে পড়ি। ওয়া আলা আলি। কি ধন আছে কি দিয়া গনবিজি, আপনারি মন জুড়াইব। কি ধন আছে কি দিয়া গনবিজি, আপনারি মন জুড়াইব। ঘুমের ঘরে দেখা হইলে মনের কথা বলিব। আল্লাহুম্মা সাল্লি। বাচ্চাদের আওয়াজটা বন্ধ রাখতে বলেন। মুহাম্মাদ ওয়া আলা আলি। পানি পানি সুর শোনাবে রোজ হাসর ময়দানে। পানি পানি সুর শোনাবে রোজ হাসর ময়দানে। হাউজে কাউসার পিলাইবেন দয়াল নবী নিজ হাতে। আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মাদ ওয়া আলা। সবাই সবার চক্ষু বন্ধ করে, দিলটা নরম করে, মাথাটুকু নত করে কিছু সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই গভীর রজনীতে ডেকে নেব ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে কলবে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাস্টার ভলিউম একটু কমায় রাখবেন। দুখিয়ার কান্দি, দক্ষিণ পাড়া, নয়াবাড়ি সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জামাল উদ্দিন ব্যাপারী, সভাপতি দুখিয়ারকান্দি বাইতুল আমান জামে মসজিদ। আল্লাহ পাক উনার হায়াতে বরকত দান করুক, সবাই পড়ি আমিন। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রাজমিয়া ব্যাপারী দুখিয়ারকান্দি। প্রধান মেহমান হাজী মোহাম্মদ উলিউল্লাহ মহোদয়। আজকের প্রধান অতিথি ছিলেন বানিয়াপাড়া দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা। বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা পেশ করেছেন জামিয়া কারিমিয়া সাগরফেনা মাদ্রাসার শ্রদ্ধেয় সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব। উপস্থিত আছেন এই অত্র অঞ্চলের আপনাদের এই গ্রামের কৃতি সন্তান মাওলানা আরিফুল ইসলাম, আছেন ইয়াসিন আরাফাত, অনেক অতিথি, বিশেষ অতিথি, মাহফিল পরিচালক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আজকে এখানে অনেকের নাম আছে, নাম যদি পড়ি অনেক সময় যাবে, সেজন্য যত অতিথি আছে আল্লাহ পাক সবাইকে কবুল করুক, পড়ি আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবাই এজাম, এই শীতের রজনীতে এই এলাকার আশপাশ গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি আমার দাড়িপাকা মুরব্বী বাবারা, নজওয়ান, আমার কলিজার টুকরা যুবকেরা, মাসুম বাচ্চারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলকেই হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক সবটুকুন শুকরিয়া একজনের, তিনি কে? মনে হয় আল্লাহর নাম নিতে লজ্জা লাগে। সব শুকরিয়া একজনের, তিনি কে? আমরা কিন্তু মানুষ কম নাই, এখানে কম আছি, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। আর বেশি শ্রোতার দরকার নাই, আপনারা যারা আছেন অন্যান্য মাহফিলের তুলনায় আপনারা ওই মাহফিলের কান কাটেন। এত মুরব্বী খুব কম সংখ্যক মাহফিল উপস্থিতি পায়, একটু মজা মাস্তি করে, নাচানাচির আলে মানে গান গায়, এদিক সেদিক ছুটাছুটি করে, দৌড় মেরে চলে যায় হাদিয়ার একটা খাম নিয়ে। কিন্তু আজকের এই মাহফিল কমিটিকে আমি সাধুবাদ জানাই, প্রত্যেকটা আলোচককে এক একটা করে বিষয় নির্ধারণ করে দিছে, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস রাখি প্রতিটা আলেম তাদের নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেছেন। তো আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে, আমিও ওই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। তো আমরা যে মজলিসে বসলাম, আমরা যে আসলাম, আমরা খুশি না বেজার? কম না বেশি? আমার একটা সমস্যা, আমি কানে কম শুনি, একটু জোরে কথা কইলে আমার জন্য সহজ হবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি খুশি হই, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না? আওয়াজে তো কয় মনে হয় নাই। তাহলে কালিমাতুর শুকরিয়া আদায় করছি, আমরা আল্লাহর দরবারে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম সৃষ্টিকুলের সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরওয়ারে কায়নাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মদ ইয়া রাসূল আল আরাবির প্রতি আল্লাহর দেওয়া জবান ছেড়ে সবাই দিল থেকে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি দুরূদ পাঠ করছি, কার প্রতি? নবীজির প্রতি। আজকে আমাকে আলোচক বিষয় দেওয়া হয়েছে যে সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন আর আমাদের করণীয় কি। মাননীয় প্রধান আলোচক বরাবর এই দরখাস্তটা এই মাহফিল কমিটি রাখছে। এখন নির্ধারিত বিষয় যখন আসে আমাদেরকে একটু চাপে পড়তে হয়, কিভাবে ওই বিষয়টার উপর একটু পড়াশোনা করতে হয়। তো আমি সেই বিষয়টা নিয়েই আপনাদের সাথে কথা বলছি, ভূমিকাও কথা বলবো না, আমি সরাসরি আলোচনাতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি 1 ঘন্টা সময় আপনাদেরকে কষ্ট দেব। কত সময়? এখন বাজে 10:30, ঠিক বরাবর 11:30টার সময় আমি হাত তুলে দিব। এই সময়টা দিবেন?
সবাই কইছেন তো মন থেকে? আচ্ছা, আল্লাহ পাক 30 পারা কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কত পারা কোরআন? 114টা সূরা আছে। কয়টা? এর মধ্যে একটা সূরার নাম সূরা আলে ইমরান। সূরার নাম কি? কথা বাড়িতে নিয়ে যাওয়া লাগবো। ওই দাদার সাথে মাহফিলে গেছে, খাল পাড়ি দিছে, লঙ্গি কোমরে উঠাইছে, খালের এই পারেই মনে ছিল, ওই পারে যাওয়ার পরে কয়, নাতি কি ওয়াজ করছে জানোস নি? মনে আছে নি? কয় ভুইলা গেছি গা। আমি কিন্তু ওই ওয়াজ আপনাদেরকে শোনাবো না, বাড়িতে নিয়ে যেতে হবে। কি বলেন? আমল করতে হবে, ঠিক কিনা বলেন? দুখিয়ার কান্দি মানুষ, আমরা সবাই নিয়ত করে নিচ্ছি কিছুক্ষণ পরে আজকের বিদায়ী মুনাজাত করে বেহেশতি আল্লাহওয়ালা হয়ে আমরা বাড়ি যেতে চাই। কারা কারা দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, পড়ি আমিন। কোরআন হচ্ছে 30 পারা। কত পারা? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর হাবিবকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন। বিসমিল্লাহর বা। কোরআনুল কারীমটা শুরু কি দিয়ে? বিসমিল্লাহ না? আর শেষ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন। শুরু বা অক্ষর আর শেষ সিন অক্ষর। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা 30 পারা কোরআনে আল্লাহ পাক তার আপন হাবিবকে কোথাও তুই অথবা তুমি করে বলে নাই। সুবহানাল্লাহ। যেখানেই ডাকছেন বলছে হাবিব আপনি বলুন, হাবিব আপনি করুন। যেখানেই বলছে আমার নবীকে সম্মান যিনি দিবেন তিনি কে? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে কি করবা? ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করবা। এখন আল্লাহরে যদি বলি আল্লাহ আপনার হাবিবের অনুসরণ করলে কি হবে? সোয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে কোনো চিন্তা আছে? কোনো পেরেশানি আছে? আল্লাহ শুধু ভালোবাসবেন এটাই নয়, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের গুনাহ মাফ, কারণ আমি আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। এখন আমরা তো মাহফিলে আসছি জীবনের গুনাহ মোচন করতে, ঠিক না? ওই মোচনটা কিভাবে করবেন আর নবীজির অনুসরণটা কিভাবে করবেন সেই ব্যাখ্যাটাই আমি আপনাদের সামনে তুলে ধরে তারপরে ছোট্ট একটা আমল আপনাদেরকে দিব, যেই আমল করলে আল্লাহি রব্বিল কাবা, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আলহামদুলিল্লাহ। এই আমলগুলা বাড়িতে নেওয়া দরকার আছে না নাই? আর কত বাড়িতে থাকবেন? আর কত ঘুমায়া সময় নষ্ট করবেন? বাড়িতে থাইকেন না, অতি দ্রুত মাহফিলে আসা আমি আপনাদেরকে আহ্বান করছি। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিনও ঘুমাইবারে মন, ওই কবরের মাজার মন ঘুমায় না রে। ঠিক কিনা বলেন? ঘুমে ঘুমে সময় নষ্ট করছি। এই যে মজলিসে বসছেন, মদিনা থেকে নবীজি দেখতেছে। সুবহানাল্লাহ। তার দলিল নেন, মেশকাত শরীফ সংকলকের দাদা উস্তাদ ইমাম মহিউদ্দিন সুন্নাহ ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে বলেন, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা কিছু হবে সমস্ত কিছুর ইলম আল্লাহ নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেখানে বসবো নবীজির জীবনী নিয়ে কিছু কথা বলবো, আমার নবী জানেন এবং শুনেন এবং স্বচক্ষে দেখেন। সুবহানাল্লাহ। নবীজি যে জিন্দা নবী এতে কোনো সন্দেহ আছে? নবীজি যে হায়াতুন নবী এতে কোনো সন্দেহ আছে? ছোট্ট একটা উদাহরণ, যারা নবীজির হায়াতুন নবী মানে না, এই কথাটা তাদের গায়ের মধ্যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো আক্রমণ করবে। আল্লাহু আকবার। সেটা কি? অফা উল অফা, কিতাবের নাম অফা উল অফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটি সৌদি আরবের মারওয়া থেকে ছাপা। সুবহানাল্লাহ। 1381 পৃষ্ঠার বর্ণনা। আবুল খায়ের আত্তা রহমাতুল্লাহি আলাইহি বলেন,
ওরে পৃথিবীর মানুষ, আমি আবুল খায়ের একদিন মনে মনে চিন্তা করলাম, আয় আল্লাহ, আমার মনটা কেমন যেন অশান্ত হয়ে আছে। শান্ত করবার জন্যে আমি তোমার ঘরটা জিয়ারত করতে যেতে চাই। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলের, এই আমরা কথা না বল, মানিউদ্দিন এটা খেয়াল রাখেন, মনোযোগ। আপনারা যে যার যার মতো কথা বললেন, কথা বললে আমাদের মেন্টালি প্রবলেম হয়। ভাই ধমক দিয়েন না, ছোট বাচ্চা তো। শুনেন, মেন্টালি টর্চার করলে আমাদের বিরক্তি হয় কম। যেহেতু একটা কোরআনের ক্লাস, হাদিসের বর্ণনা, আপনাদের দ্বারাও বেয়াদবি না হোক, আমার দ্বারাও না হোক, কারণ এই ক্ষেত্রে খুব আদব। আবুল খায়ের চিন্তা করলেন, আমার অশান্ত হৃদয়টাকে শান্ত করবার জন্যে আমার মন চায় আল্লাহর ঘর কাবাটা জিয়ারত করতে। সুবহানাল্লাহ। মনের নিয়ত যদি নেক নিয়ত হয়, কবুল যিনি করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল খায়েরের মনের হৃদয়ের কথাটা জানলেন। আল্লাহ পাক শুনলেন। শোনার পরে তিনাকে হজ করবার জন্যে খানায়ে কাবাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা তিনি জিয়ারত করলেন, তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করে, মাথা মুন্ডন করে তিনি তার ঘরের মধ্যে চলে আসলেন। হজ করা শেষ, মনটা শান্তি। মনটা কি? শান্তিতে আছে। তারপরে হৃদয়টা কেমন যেন হাহাকার করে, আল্লাহ গো, তুমি আমারে কবুল করেছো, তোমার ঘরটা আমি তাওয়াফ করছি, মালিক রে, আমার একটা কাজ এখনো বাকি আছে, সেটা হলো আমার নবীর রওজাটা আমি কখন দেখব। সুবহানাল্লাহ। নবীর রওজা দেখতে মন চায় কি চায় না? আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আমার নবীর রওজাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও কবুল করে, পড়ি আমিন। ভাই রে, তিনার মনটা হাহাকার করে, আল্লাহ গো, তুমি যদি আমারে ওই নবীজির রওজাতে নিতা, আমার মনটা আরো শান্তি পাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ তিনার দোয়া কবুল করলেন। যাওয়ার পরে ওই মদিনা মুনাওয়ারাতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি আমার রহমতের নবীজির বরকতের রওজা মুবারকটা জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। অনেক দূরের পথ অতিক্রম করে গেছে তো, যাওয়ার পরে তার ক্ষুধা লাগছে। কি লাগছে? ঘরে গেছেন রুমে। যাওয়ার পরে প্যাকেট খুলে দেখে প্যাকেটে কোনো খাবার নাই, আর পকেট তালাশ করে দেখে পকেটে কোনো টাকা নাই। মুসিবতে পড়ছে না? একদিন নয়, দুই দিন নয়, এভাবে দেখতে দেখতে তিনার 5টা দিন চলে গেল। কতদিন? 5 দিন হয়ে গেল। মুখের মধ্যে কোনো খাদ্য দিতে পারে না। ক্ষুধার তাড়নায় কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে। শুধু জমজমের কূপের পানি তিনি 5 দিন পান করছে। 5 দিন চলে যাওয়ার পরে রহমতের নবীর বরকতের নূরের কদমে গিয়া আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া নবীরে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবুল খায়ের আপনার রওজা জিয়ারত করবার জন্য এসেছি। নবীজি গো, আমি আপনার নগণ্য মেহমান। আজকে 5টা দিন সময় চলে গেল, আমার জিহ্বার মধ্যে কোনো খাবার দিতে পারি নাই গো নবী। আমি আপনার মেহমান, আমার জন্যে কিছু খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না বলে কার কাছে বলছে? রাসূলের কাছে। অনেকে বলে নবী দিতে পারে না,
যারা এই কথা বলে তারা মূর্খতার জগতে আছে। একটা সহি বর্ণনার হাদিস আছে, এখানে আলেম ওলামারা আছেন, ভুল হলে বলবেন, আমি শুধরাই নিব। আল্লাহু ইউতি ওয়া আনা কাসেম, আল্লাহ হচ্ছেন দাতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনকারী। সুবহানাল্লাহ। তো যে বন্টন করে সে দিতে পারে না, আল্লাহ নবীজিরে সেই ক্ষমতা দিয়া দিছেন। নবীজির দরবারে আরজি রাখলেন, নবী গো 5টা দিন কিছু খাদ্য খাইতে পাই নাই, যদি একটু আমার জন্য ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। তিনি রুনাজারি করতে করতে, কান্না করতে করতে ক্ষুধার অবস্থায় নিয়া তিনি আমার নবীর রওজা মুবারকের পিছন দিকে ঘুমায়া গেলেন। হঠাৎ করে নিসফুল লাইল, রাতের অর্ধেক যখন চলে গেল, তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার মদিনার নবী, কামলিওয়ালা নবী আবুল খায়েরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। তিনি ডানে তাকায়া দেখে আমার নবীর সঙ্গে আসতেছে হযরত সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। আর বাম দিকে নবীর সঙ্গে আসে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। আর নবীজির সামনে দিয়া দৌড় দিয়ে পাগলের মতো আসতেছে। ফাহাররাকানি আলিয়ুন ফাকালাকুম, হযরত আলী এসে আমার একটা ধাক্কা দিয়া বলল, ওরে আবুল খায়ের তুই দাঁড়া, কদ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তোর কাছে আসতেছে। সুবহানাল্লাহ। তিনি দাঁড়ায়া গেলেন ঘুমের ঘরে স্বপ্নে। আমার নবী আয়েশা আবুল খায়েরের হাতের মধ্যে একটা রুটি তুলে দিলেন। সুবহানাল্লাহ। তিনি ক্ষুধার অবস্থায়, ক্ষুধার যাতনায় অর্ধেকটা রুটি খাইলেন স্বপ্নে। কিসে? আবুল খায়ের উল্লেখ করেন ওয়াফাউল ওয়াফা কিতাবে 1311 পৃষ্ঠার ইতিহাস বর্ণনা শোনাই। তিনি বলেন, ওরে পৃথিবীর মানুষ, এত স্বাদের রুটি আমি জীবনে কোনোদিন খাই নাই, এত সুগ্রাণ আমি কোনো বস্তু থেকে জীবনে কোনোদিন পাই নাই। আমার নবী আমাকে রুটিটা দিয়ে হাসি দিয়া চলে গেলেন। আমি ঘুমের বিছানায় স্বপ্নেই ছিলাম। নবী যখন চলে গেল, অর্ধেক রুটি যখন আমার খাওয়া হইল, আমার ঘুম ভেঙে গেল। আমার যখন ঘুম ভেঙে গেল, আমি তাকাইয়া দেখি রে দয়াল নবীর দেওয়া বাকি অর্ধেকটা রুটি জাগ্রত অবস্থায় আমার হাতের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। নবী যে জিন্দা নবী বুঝে আসছে। এবার আসেন আমাদের আলোচ্য আয়াতের সাহাবীরা নবীজিরে কিভাবে ভালোবাসতো, আলোচনা কি চলবে? আপনারা সবাই জানেন রহমতের নবী আমার বরকতের নবীজিকে ওই মক্কার ভূখণ্ডে কাফের মুশরিকেরা অনেক অত্যাচার করছে, অনেক অবিচার করছে, অনেক জুলুম করছে, অনেক নির্যাতন করছে। জানেন না? আমার নবী যখন নামাজ পড়বার জন্য সেজদা দিতেন, কাফেরের বাচ্চা কাফেররা ওই পচা উটের নারী বুড়ি আমার নবীর গর্দান মুবারকের মধ্যে চাপায়া ধরতো। নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবীকে কাফের মুশরিকের দলেরা মক্কার জমিনে শান্তি দেয় নাই। ভাইরে, আমার নবীকে যেখানে পাইতো সেখানেই আক্রমণ করত। নবীজি অতিষ্ঠ হইয়া আল্লাহর হাবিবের সাহাবীদেরকে লইয়া ওই মক্কার জমিনের মধ্যে একটা তালিম করলেন, একটা মিটিং করলেন। সাহাবীরা রে, এই মক্কার কাফেররা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করে। ও সাহাবীরা, তোমাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। সাহাবীরা রে, কাফেরদের অত্যাচার আমি নবীর আর ভালো লাগে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কি করবেন? আপনি সিদ্ধান্ত নেন, কারণ আপনি আল্লাহর হাবিব। আল্লাহর নবী ডেকে বলল, সাহাবীরা রে, আমার মন এই মক্কায় থাকতে আর চায় না। সাহাবীরা রে, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে চাই। আল্লাহু আকবার। নবীর সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ওই আলোচনা সভাতে সমস্ত সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা, আমি জানি
আমি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমি যাওয়ার পর পর তোমরা সবাই পর্যায়ক্রমে এক এক করে চলে যাবা। এই মক্কাতে আমার দলের কেউ থাকবে না, তবে সাহাবীরা রে, এই মক্কাতে আমার দলের একটা মানুষ আমি রেখে যেতে চাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই মজলিসে বসা এক সাহাবীর হাতের মধ্যে রহমতের নবী থাবা দিয়া ধরলেন, আর নবীজির ডান পাশে নিয়ে তারে বসাইলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী হযরত আবু বকর নয়, সেই সাহাবী হযরত ওমর নয়, হযরত উসমান গনি নয়, হযরত আলী নয়, সেই সাহাবী ছিলেন হযরত সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সুহাইব, আমরা তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তোরে আমি এই জায়গার মধ্যে রেখে যাব। সুবহানাল্লাহ। তুই পারবি নি একা থাকতে? সুহাইব বলল, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। সুবহানাল্লাহ। তারা নবীজিরে কেমন ভালোবাসতো বুঝাচ্ছি, কমিটির দেওয়া বিষয়। এখন সবাই চলে যাবে, মক্কাতে থাকবে কয়জন? একজন। এখন নবীজি তারে আরেকটা কথা বললেন, সাহাবী, আমি তো তোরে রাইখা চলে যাব, তবে আমি রাসূলের আদেশ, নবী যেটাকে হা বলছেন আল্লাহ হালাল করছেন, নবী যেটাকে না করছেন ওইটাকে আল্লাহ হারাম করছেন। সুবহানাল্লাহ। এখন নবী তারে বলল, সাহাবী, আমি নবী তো মদিনায় থাকবো, আমি যতক্ষণ তোকে ইশারা না করব, আমার অনুমোদন না আসবে, তুই মক্কা ছেড়ে মদিনায় যেতে পারবি না। সুবহানাল্লাহ। নবীজির আদেশ মানা জরুরি না? তার দায়িত্ব এবং কর্তব্য ঈমানি দায়িত্ব। এই মিটিং শেষ করে রহমতের নবী আমার, বরকতের নবীজি সবাই রে নিয়া তিনি মক্কা ছেড়ে মদিনায় যখন যাবে, শেষবারের মতো আল্লাহর ঘর খানাই কাবার সামনে গিয়া আল্লাহর ঘরটারে এইভাবে হাত রাইখা জড়াইয়া ধরে আমার নবী একটা চিৎকার মারছে, কাবারে, আমি তোমারে ছেড়ে চলে যাচ্ছি রে কাবা। আমি জানি না আর তোমার সঙ্গে আমি নবীর দেখা হবে কিনা, তবে কাবারে, আমি জানি আমি মক্কা থেকে মদিনায় যাব। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার কোটি কোটি আশিক উম্মত তুমি কাবাকে জিয়ারত করবার জন্য আসবে। খানাই কাবারে, তোমার মধ্যে আমার উম্মতগুলা যখন হাত রাখবে, তুমি খানাই কাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার উম্মতের গুনাহগুলো মোচন করে দিবা। সুবহানাল্লাহ। রহমতের নবী বিদায়ী তাওয়াফ করে মক্কা ছেড়ে মদিনায় যায়। যখন মদিনার দিকে রহমতের নবী রওনা করলো, বন্ধুরে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিসীন মায়েরা, গভীর মনোযোগ। নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করে, বারংবার মা আমেনার ওই ঘর মুবারকের দিকে তাকায়া তাকাইয়া রহমতের নবী আমার, বরকতের নবীজি চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কাবারে, আমি তোরে ছেড়ে মদিনার দিকে রওনা করলাম। রহমতের নবী মদিনাতে চলে গেলেন। মদিনার মানুষেরা অত্যন্ত সভ্য, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, তারা নরম মনের মানুষ হয়। যারা আরব দেশে থাকেন, যারা মদিনাতে যান, মদিনার মানুষেরা খুব আদববান। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আদববান ছিল, এখনো যদি মদিনায় যান, মদিনার মানুষের মন খুব নরম। সুবহানাল্লাহ। শুধু নবীজির খাতিরে। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন, তারা আদরে সাদরে রহমতের নবীকে বরণ করলেন। সুবহানাল্লাহ। অপরদিকে আবু জাহেল, উতবা, সাইবা, উলিদ ইবনুল মুগিরার মতো বড় বড় কাফেররা, নবী নাই, নবী চলে গেছে, একজন রে পাইছে। কয়জন রে? তিনার নাম সুহাইব ইবনে সিনান। তারে পাওয়ার পরে রে, সে যখন হাটে যায় সেখানে আক্রমণ করে, বাজারে যায় সেখানে আক্রমণ করে, গোসল করতে যায় সেখানে আক্রমণ করে, কোথাও তার নিস্তার নাই। একা পাইয়া খুব অত্যাচার অবিচার তারে করতে লাগলো। তিনি অত্যাচারে অতিষ্ঠ হইয়া 1 বছর সময় পার করলো।
মদিনা থেকে কোনো ইশারা আসে না, তিনি মক্কাও ছেড়ে যেতে পারে না। তারপরে 2 বছর চলে গেল, মদিনা থেকে ইশারা আসে না, তিনি মক্কা ছেড়ে যেতেও পারে না। কেমন নবীরে ভালোবাসতো, ইশারা আসে না, মক্কা ছাড়ে না। সুবহানাল্লাহ। 2 বছর সময় যাওয়ার পরে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলল, বিবি রে, ঘরের মধ্যে যত টাকা কুড়ি আছে এগুলো আমারে দে, আমি একটু সিরিয়া থেকে ঘুরে আসি, ব্যবসা করতে যাই। সুবহানাল্লাহ। তিনি সিরিয়াতে গেছেন টাকাগুলা নিয়া, যাওয়ার পরে ব্যবসা করলেন, অধিক লাভবান হলেন, আবার বাড়ি ফিরে আসলেন। সিরিয়াতে তিনি 14 দিন সময় পার করছে। কতদিন? এদিক দিয়া 2 বছর, ওই দিক দিয়া 14 দিন, আসতে একদিন, টোটাল 2 বছর 15 দিন। কতদিন? 2 বছর 15 দিন পরে বাড়িতে আইসা ঘরের কড়া নাড়ছেন। বিবিরে বলতেছে, বিবি দরজা খুলে দে, আমি তোমার স্বামী বাড়িতে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয়তমা স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে স্বামী তার প্রিয়তমা স্ত্রীর চেহারার দিকে লক্ষ্য করলেন। তাকায়া দেখে রে, বউয়ের চেহারাটা মলিন হয়ে আছে, আর চোখের মধ্যে পানিগুলো টলমলো টলমলো করছে। বিদেশেতে যদি স্বামী বাড়িতে আসে, বউ স্বামীরে পাইলে খুশি হয় না? মা সন্তানকে পাইলে খুশি হয় না? তো তার কথা হইল, বিবি আমি তো ব্যবসা করে আসলাম, 15 দিন সময় ছিলাম না তোমাদের কাছে, তো স্ত্রী তোমার চেহারাটা মলিন কেন, তোমার চোখ ভরা পানি কেন, বলো। বিবি ডেকে বলল, স্বামী রে, আপনি 15 দিন আমাদের সঙ্গে ছিলেন না, এই 15 দিন কাফেররা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে নাই। স্বামী রে, আপনি চলে যাওয়ার পর থেকে অনেক অত্যাচার, অনেক অবিচার আমাদের উপর করেছে। স্বামী গো, আমাদেরকে শারীরিক টর্চার করেছে, নির্যাতন করেছে, ওই কষ্টগুলো আমার কোনো কষ্ট না। তবে স্বামী গো, আপনি তো ভালো করে জানেন, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের পুত্তুলি একটা মেয়ে সন্তান আছে। ওই মেয়েটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামে নামকরণ করে রাখা হয়েছিল, হযরত ফাতেমা। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে তার বয়সটা উল্লেখ করা হয়েছে 6 কিংবা 7। বয়স কত? প্রাণের স্বামী হে, আপনি চলে যাওয়ার পর থেকে আমাদের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ঠিক মতো আমার কথা শুনে না, ঠিক মতো 3 বেলা খাবার খায় না। স্বামী গো, মাঝে মধ্যে জ্ঞান হারাইয়া অজ্ঞান হয়ে থাকে, একদিন চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তার জ্ঞান ফিরে না। ওরে আমার ভাইয়েরা, ও দুখিয়ার কান্দির মানুষ, আপনারা আমাকে বলেন, সন্তানদের প্রতি মা বাবার মায়া আছে, তবে বাবার বেশি মায়া থাকে মেয়েদের প্রতি, ঠিক কিনা বলেন? আর মেয়েটাও বাবার প্রতি আলাদা একটা টান থাকে। এখন বাবা যদি সফর থেকে আইসা শুনে ছোট্ট মেয়েটা এরকম করে, বাবার মন কি আর মানে? এই কথা শোনার পরে ওই ফাতেমার বাবা সুহাইব ইবনে সিনান ঘরের মধ্যে প্রবেশ করলো দৌড় মেরে। যাওয়ার পরে দেখে মেয়েটা জ্ঞান হারাইয়া শুয়ে আছে। বাবা গিয়া ডেকে বলল, মা গো, আমি আমার মারে হারাইছিলাম, তোরে পাওয়ার পরে আমি আমার মায়ের বেদনা ভুলে গিয়েছিলাম গো ফাতেমা। ফাতেমা, ফাতেমা গো, আজকে 15 দিন নাকি তুমি তোমার মায়ের কোনো কথা শোনো না, তুমি নাকি ঠিক মতো খাবার খাও না রে ফাতেমা, তুমি মাঝে মধ্যে জ্ঞান হারাইয়া কেন অজ্ঞান হয়ে যাও? মা গো, এই কথাটা তুমি আমারে বলো, আমার মন আর মানে না। আজকে 2 বছর 15 দিন চলে যায়, আমার নবী আমারে মদিনা থেকে ইশারা করে না গো মা, আমি আমার নবীরে দেখি না। মা গো, ওই বিরহ আমি সহ্য করতে পারি না। আবার এদিক দিয়া যদি তুমি এই রকম করো গো মা, আমি তো এই দুনিয়াতে বেঁচে থাকতেই মরার মতো হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। বাবার কণ্ঠের আওয়াজ শোনার পরে
ওই ছোট্ট মেয়ে ফাতেমা লাফ দিয়া অজ্ঞান থেকে জ্ঞান ফিরে আসার পরে দাঁড়াইয়া বাবার গলার মধ্যে জড়াইয়া ধরলেন। বাবা গো, আপনি চলে যাওয়ার পরে আমি দেখছি আমার মায়ের সঙ্গে কাফেররা খারাপ কর্মকাণ্ড করছে। এ বাবা, আমাকেও মারধর করেছে। বাবা গো, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে ফাতেমা রে, তুমি তোমার মায়ের কথা শোনো নাই কেন? তুমি ঠিক মতো খাবার খাও নাই কেন? ও ফাতেমা, জ্ঞান হারাইয়া অজ্ঞান কেন হয়ে যেতা আমাকে আগে সেটা বলো। ছোট্ট মেয়ে ফাতেমা কেমন ভালোবাসতো নবীজিকে। ছোট্ট মেয়েটা বাবারে কি জবাব দিল? বাবা গো, আপনি তো ভালো করে জানেন গো বাবা, আজকে 2 বছর 15 দিন হয়ে যায় আমি আমার কামলিওয়ালা নবীর চেহারা দেখি না। সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বলল, বাবা হে, আপনি ভালো করে জানেন মা, এই মক্কা মুকাররমার ভূখণ্ডে যখন খেলাধুলা করবার জন্যে ঘর থেকে বের হইতাম গো বাবা, রহমতের নবীর চেহারা মুবারক দেইখা মক্কার মাঠে আমি খেলাধুলা করতাম। আবার যখন সন্ধ্যা গনিয়ে আসতো, রহমতের নবীর বরকতের চাঁদ মুখ দেখে ঘরের মধ্যে প্রবেশ করতাম। বাবা গো, আজকে 2 বছর 15 দিন হয়ে গেল আমি তো আমার নবীরে দেখি না। তুমি আমার নবীরে এনে দাও, না হলে তুমি আমারে বাঁচাতে পারবা না। আল্লাহু আকবার। মেয়েরে বাঁচাইতে হলে নবীরে দরকার, আর নবীজির ইশারা না আসলে সে মক্কা ছাড়তে পারবে? এখন মুসিবতে পড়ছে না সাহাবী। মুসিবতটা কি জানো তো? না মুসিবত মেয়েরও দরকার, নবীরেও দরকার। তবে মেয়ের আগে কাকে দরকার? নবীজিরে দরকার। তিনি পেরেশানিত হইয়া সালাতুল এশারের নামাজ পড়লেন। কিসের নামাজ? এশারের নামাজ। যেই যায় নামাজে বৈশা পড়ছে, ওই যায় নামাজটা তিনি ছাড়েন নাই। ওই যায় নামাজের মধ্যে বৈশা আল্লাহর কাছে কিছুক্ষণ কান্নাকাটি করে রোনাজারি করলেন। নবীজির ভালোবাসা বুঝাচ্ছি। এখন আপনাদেরকে একটা আমল দিব, এই আমলটা আজকের জন্য আপনাদের ওয়াজ। এটা কি? এই আমলটা যদি করেন, প্রথমে বলছিলাম না, কাবার মালিক আল্লাহর কসম আপনাদের দোয়া কবুল হবে। পড়ি আমিন। অনেক ছেলে আছে মা বাবার অবাধ্য, আছে না? অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে 2 চোখের বিষ মনে করে। যুবক, আজকে আমরা যারা বিদেশে বিরাজ্যে থাকি, বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠায় না? টাকা পাঠানোর পরে বলে আমার বাবারে 3000 টাকা দিও। কয় তোমরা কয় ভাই? কয় আমরা 3 ভাই। বলে 3 ভাই মা বাবার পুরা দায়িত্ব নিছি কিভাবে? আমি দেই 3000, যেটা বিদেশ থাকে না তে দেয় 2000, আর যেটা সরকারি চাকরি করে তে দেয় 3500। তুই 3.5 আর 3 কত? 6.5, আর আমি দেই 2000। 6.5 2 8.500। এই 8.500 টাকা মাস শেষে মা বাবার হাতের মধ্যে তুল্লা দিই। এই অ্যামাউন্ট কি নির্ধারিত না? ও যুবক, আমাদের মা বাবারা যখন আমাদেরকে লালন পালন করে বড় করছে, আমাদের পিছনে কিন্তু হিসাব কইরা খরচ করে নাই, করছে? ফুতের যা লাগবো তা বাবাই দিছে, পকেটে না থাকলে ধার দেনা করছে, মাটি কাটছে, রিক্সা চালাইছে কি চালাইছে না? আর আজকে আমরা যখন বিদেশে গিয়া 7 আর 2 পয়সা কামাই রোজগার করি, বাবারে হিসাব কইরা মাস শেষে টাকা দেয় 5000, 2000, 1000। 2 খার কান্দি সমাজে মনে এমনটা নাইও আসেনি? এই হিসাব যে আমরা করি, মা বাবা কিন্তু এই হিসাবটা করে। তো ভাই, অনেক সময় তো নষ্ট করছেন, অনেক টাকা পয়সা এমবি খরচ করেন। বন্ধুদেরকে নিয়ে আপনি কি করেন? রেস্টুরেন্টে গিয়া শত শত হাজার হাজার টাকা উড়াইলান। কয় বিলটা দোস্ত আমি দিমু, বড়গিরি দেখায় না? আর মায় অসুস্থ, বউয়ের কয় 1000 টাকা দিয়ে দে, চিকিৎসা করলে করুক, না করলে নাই। আছে না নাই? পোড়া কপাল। কয় ক্ষেতের চা কিন্তু লাইলে উড়াইয়া ভাঙে না, ক্ষেতের মাই দই। ঠিক যারা মা বাবার লোকে হিসাব করে, তাদের হিসাবটাও দেখবেন এই বয়সে যাওয়ার পরে এমনই ওইব। ঠিক কিনা কন? তো সেজন্যে যুবক, এই টাইপের যারা যুবক আছেন, রমণী রূপবতী বিয়া কইরা যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এই টাইপের সন্তানগুলোকে বাধ্য করবার জন্য, সন্তানকে, নিজের সন্তানকে বাধ্য করা কি খারাপ জিনিস? ফরের জি আইয়া একটা গুছানো সংসারকে নষ্ট করে দেয়, আছে না নাই? বউ করে কিন্তু খারাপ করে, মহিলা প্যান্ডেল আছে খাইছে, ও আজগা মিছিল করব, বিপদে না বললাম কইয়া।
হ্যাঁ কমুনি, আরে কইতাম নি। এখন যারা এই ধরনের মানুষ আছে সমাজে, তাদের জন্য আমল হলো, ওই সাহাবী একটা আমল করছে, আল্লাহ আমি তো আমার মেয়েটারে বাঁচাইতে পারতাম না, আর নবীজি অতি আমারে ডাকে না, তো আমি এই মুহূর্তে কি করবো খোদা? রোনাজারি কইরা যায় নামাজের মধ্যে বৈশা সুন্দর একটা আমল শুরু করছে, সুবহানাল্লাহ। আমলটা কইতাম নি, আমলটা হচ্ছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে দুরুদ শরীফের আমল, সুবহানাল্লাহ। নির্ধারিত একটা সংখ্যা আছে, সেটা একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার। কতবার? 201 বার। কতবার? 201 বার যারা দুরুদ শরীফ পইরা নবীজির উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করে, সাহাবীর জন্য নবী কান্না করছে কম, এই গুনাহগার আমাদের জন্য কান্না করছে, ঠিক না? কালকে ওই আলোচনাটা ওইখানে করছিলাম, এই জন্য ওই দিকে আর গেলাম না, আমি কথাটা দ্রুত শেষ করছি। তো আমাদের জন্য নবীজি কান্না করছেন, উম্মতি উম্মতি, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি সাহাবী সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা, তিনার দোয়া যদি আল্লাহ কবুল করে, যেই নবীর চোখের পানি আমাদের জন্য ঝরছে, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করতো না? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তো তিনি 201 বার দুরূদ পাঠ করছে নবীজির প্রতি। 201 বার পড়ার পরে আল্লাহর লীলা বুঝা বড় দায়, তিনার মাথা ব্যথা শুরু হয়ে গেল, প্রচন্ড মাথা ব্যথা, তিনি আর দুরূদ পড়তে পারে না। 201 বার পর্যন্ত শেষ। 201 বার পড়ার পরে ওই জায়নামাজের মধ্যে তিনি ঘুমায়া গেছে, সুবহানাল্লাহ। গভীর রজনীতে রে ওই মদিনার নবী স্বপ্নের ঘরে তারে দেখা দিছে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দেখে বলল, সুহাইব রে, তোমাকে আর মক্কার জমিনে থাকতে হবে না, তুমি তাড়াতাড়ি তোমার ছোট্ট মেয়ে ফাতেমা আর তোমার প্রিয়তমা স্ত্রীকে নিয়া তুমি মদিনাতে চলে আসো, সুবহানাল্লাহ। আনন্দের খবর কিনা? রাত্রবেলা এই খবর পাওয়ার পরে ঘুম ভাঙে গেছে, মালামাল সব প্যাকেটিং কইরা উট বুঝাই কইরা রাইখা দিছে, সুবহানাল্লাহ। সকালবেলা সুবহে সাদেকের সময় ফজরের নামাজটা পইরা বউ বাচ্চারা নিয়ে রওনা করব। যখন যাইব, ঘর থেকে রওনা দিছে বিসমিল্লাহ বললা, ঘর থেকে বের হইয়া দেখে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনুল মুগিরা, বড় বড় কাঠা কাফের গুলা 200 তীরন্দাজ নিয়া সুহাইবের বাড়িটা ঘেরাও করে দাঁড়াই দিস। সুহাইব কই যাস? ঘর থেকে বের হবি, ফাউডি কেটালাম, বিপদে পড়ছে নিও, চরম বিপদে না? এই মুহূর্তে কি করবে সে? বাড়ি ঘর থেকে বের হয়ে বলতেছে, আবু জাহেল 2 বছর 15 দিন গেছে গা, নবী আমারে ডাকে নাই, আমি যাই নাই। মুসলমান কোনদিন মিথ্যা বলে না, আল্লাহু আকবার। ওরে আবু জাহেল, আজকে মদিনার পয়গাম আমার কাছে এসেছে, আমাকে তুই বাধা দিস না, আমি নবীর কদমে যাব, সুবহানাল্লাহ। মদিনার ডাক আসছে, কোথাকার ডাক আসছে? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, এ দেহে মাখবো হাজিদের রাম, ঠিক কিনা বলেন? ওই হাজিরা যে সাদা কাপড়টা পেঁচায়, ওইটা গায়ে মুচড়াইতে মন চায় না? শায়ের বলেন, কবে আসবে মদিনার পয়গাম, এ গায়ে মাখবো হাজিদের রাম,
আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বুজ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন দয়াল নবীর কদমে যাওয়ার তৌফিক দে, পড়ি আমিন। মদিনাতে যাবে, আবু জাহেল রে বলছে বাধা দিস না। বলল সুহাইব তুই কি কানা? বলে কেন? কয় তুই কি দেখোস না 200 তীরন্দাজ তোর দিক ফিট করে বই রইছি, এক কাইক লড়বি তোরে একদম শেষ করলাম। সুহাইব ইমানদার, নবীর ভালোবাসার প্রেমিক, কি জবাব দিছে জানেন? কয় আবু জাহেল বেডাগিরি দেখাইস না, আজকে যেহেতু নবীজি আমার ডাকছে আমি মদিনায় যাবো কথা ঠিক, তবে তোরে একটা কথা কই, যদি আমার আর একবার বাধা দেস, আমি যদি আমার কোমর থেকে নাগা তলোয়ারটা বের করি, খোদার কসম একজনেও বাতা লইয়া বাড়িতে যাইতে না। সুবহানাল্লাহ। ও ইমানের তেজ আছে না নাই? আরে কয় কি একই বলে 100, কয় 200 জনরে বলে এক লই হতাই লেব, কতটা সাহস? হ্যাঁ, এখন তিনি কি করলেন? আবু জাহেল আরবের তৎকালীন সবচেয়ে বড় কবি ওলীদ ইবনুল মুগিরাকে বলতেছে, ওলীদ তে কয় কি দেওনি? কয় আবু জাহেল যা কয় সত্য কইছে। সুবহানাল্লাহ। বলে কেমনে? কয় আবু বকরের একটা গুণাবলী ছিল, উমরের এক গুণাবলী, আলীর এক গুণাবলী, উসমান গনির এক গুণাবলী, আর এই সুহাইবের একটা গুণাবলী আছে, সেটা কি জানো না? বলে কি? কয় সেই যে তরবারিটা চালায় এটাকে বলে সমসমা। এটাকে কি বলে? তার দুই দিক দুই দাম, যে দিক দামারে এদিক দেখ আল্লাহ আলাই দে। সুবহানাল্লাহ। আসলে যদি বার করে আমরা একটা বাড়িতে যাইতে পারতাম না। তার এই গুণাবলীটা খুব সুন্দর, নবীজির দোয়া পাইছে তো, আর নবীজির খাঁটি আসে, তারে বাধা দিও না। বলে তাহলে কি করা যায়? বলে তার যত সম্পদ আছে এটি কৌশলে আমাদের নামে নিয়ে আনো। আবু জাহেল বলল সুহাইব তোর যত সম্পদ আছে খেজুরের বাগান আমারে দে, তোর বাড়ি ঘর আমার নামে দে। সুহাইব উটের মধ্যে যেই মালামাল বুঝাই করছো এগুলো আমারে দে, উট গুলাও আমারে দে, তাইলে আমি তোরে যেতে দিব। সুহাইব বলল ঠিক আছে নিয়ে নে, সব দিয়া দিল নবীর ভালোবাসায়। যাওয়ার পূর্বে আবু জাহেলকে সুহাইব ইবনে সিনান ডেকে বলল, আবু জাহেল রে, আমার শুধু সম্পদগুলা তুই চাইলি। ও আবু জাহেল, আজকে 2 বছর 15 দিন পার হয়ে গেল, আমি আমার নবীর রহমতের চেহারা দেখি না। আবু জাহেল রে, তুই যদি আজকের এই দিনে আমার হাত 2টা চাইতি কেটে দিয়া দিতাম, আজকের এই দিনে আমার কদম 2টা চাইতি তাও তোরে কেটে দিয়া দিতাম। আবু জাহেল রে, আমার নবীর ভালোবাসায় আমার 2টা চোখ যদি তুই চাইতি, চোখগুলাও তোরে দিয়া দিতাম। আবু জাহেল বলল এগুলা যদি দিয়া দিতি কিভাবে তুই মক্কা ছেড়ে মদিনায় যাইতি? সুহাইব জবাব দিল নবীর ভালোবাসা কেমন, আর তারা নবীরে কেমন ভালোবাসছে। সুহাইব জবাব দিল আবু জাহেল রে, আমার যেই বক্ষ আছে, আমার যেই বুক আছে, আমার যেই সিনা আছে, এটা দিয়া আমার নবীজির কদমে মুবারকের গ্রান শুনতে শুনতে আমি মক্কা ছেড়ে বুক দিয়া শেষরাইতে শেষরাইতে নবীজির কদমে মদিনা যাইতাম। সুবহানাল্লাহ। এটা ছিল ঈমানের পরীক্ষা, ঈমানের ভালোবাসা। মক্কা থেকে তিনারা মদিনায় গেলেন। নবীর আশেক ওই কালো হাবশি বেলাল মসজিদে নববীর মিনারার মধ্যে সলাতুল মাগরিবের আজান দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আজান দিয়া দিলেন, নবীজি নামাজ শুরু করবে, নামাজ শুরু করবেন। একামত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক ঘুরে তাকালেন, তাকায়া দেখে রে বারান্দার মধ্যে মসজিদে নববীর, মদিনার মসজিদে মহিলাদের মতো ঘুমটা দিয়া সুহাইব ইবনে সিনানের মতো কে যেন দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি পিছন দিকে যখন ঘুরে তাকালেন, ওই বারান্দার মধ্যে লক্ষ্য করে দেখে কে রে, তোরে দেখতে কেমন জানি আমার সুহাইবের মতো দেখা যায়। আল্লাহু আকবার। তিনি তার ঘুমটা সরাইলেন, ঘুমটা সরাইয়া আমার নবীজির চাঁদ মুখের দিক তাকায়া হাতটা উঁচু করে বলল, নবী গো, আমি আপনার আশেক দেওয়ানা সুহাইব। আমার নবী বললেন, সুহাইব রে, আয় আমার কাছে আয়। হযরত সুহাইব ইবনে সিনান
কাতারগুলো ফাঁক করে করে সামনে যাবে। ওই যে ছোট্ট মেয়ে ফাতেমা, যেই মেয়েটা নবীর বিরহে জ্ঞান হারাইয়া অজ্ঞান হয়ে যেত, ঠিক মতো খাবার খাইতো না, যেই মেয়েটা মায়ের কথাও ছেড়ে দিয়েছিল, যে মেয়েটা মায়ের কথা শুনতো না, ওই মেয়েটা বাবা তো যায়, বাবার আগে আগে কাতারগুলো দুই হাত দিয়া সরাইয়া সরাইয়া রহমতের নবীর বরকতের কদমে দৌড় দিয়া চলে গেল। সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে পাওয়ার পরে রহমতের নবী আমার বরকতের নবী ওই ছোট্ট মেয়ে ফাতেমাকে কুলের মধ্যে উঠাইয়া তার কপালের মধ্যে চুমু খেলেন। সুবহানাল্লাহ। তারপরে সালাতুল মাগরিবের নামাজ আদায় করলেন। আজান নামাজ আদায় করার পরে দুই দিকে সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে তিনি পিছন দিক থেকে ঘুরে সামনেমুখী হয়ে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, সাহাবীরা রে, তোমরা কি জান্নাতি মেহমান দেখবা নাকি? আল্লাহু আকবার। সাহাবীরা অধিক আগ্রহে বসে আছে। কি এমন ওহী আসলো? রহমতের নবী জান্নাতি মানুষের নাম ঘোষণা করবে। আবু বকর ওমরের দিকে তাকায়, ওমর আবু বকরের দিকে তাকায়। এক এক সাহাবী এক এক দিকে কানাঘোষা শুরু করে দিল। রহমতের নবীর পবিত্র জবান মুবারক থেকে যেই সাহাবীর পরিবারের নাম ঘোষণা হয়েছিল সেটা অন্য কেউ নয়, সেটা ছিল সুয়াইব ইবনে সিনানের পরিবার। সুবহানাল্লাহ। নবীজিকে যারা ভালোবেসেছে, বন্ধুরে, আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু ঠিক আছে, তবে বন্ধুরে, রহমতের নবীর গোলামি ছাড়া, রহমতের নবীর ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতের মেহমান হতে পারবে না। ঠিক কিনা বলেন? অনেক দুশ্মনী করেছেন, অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ঠিক মতো রাখেন নাই, বেহায়ার মতো পর্দার ভিতরে গিয়া খাবার খাইছেন, রোজা রাখেন নাই, হজ করছেন, ঠিক মতো যাকাত দেন নাই, রহমতের নবীর তরিকা মানেন নাই। আজকের পর থেকে ওয়াদা করতে হবে, এই দুখিয়ার কান্দির দক্ষিণ পাড়া নয়াবাড়ির মানুষেরা কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এত সুন্দর বেহেশতের বাগান সাজাইল। বন্ধুরে, রহমতের নবীর সুন্নত তরিকায় চলবো, রহমতের নবীকে ভালোবাসবো, নবীর ভালোবাসা নিয়া নবীর কাতারে, নবীর ওই ছায়াতলে আর সে আজিমের নিচে নূর নবীর বরকতের হাত দিয়া আমরা ফুলসিরাতের পুলটা পারি হইয়া ওই পারে গিয়া নূরের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান কইরা জান্নাতে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঁচু করেন। নারে তাকবীর, নারে রিসালাত। রহমতের নবীর বরকতের কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জায়গা করে দেখ, পড়ি আমিন। নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরে ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। আরে আমার নবী কত দূরে, ওই লোহিত সাগরের তীরে, আরে সোনার গড়ে শুয়ে আছেন, যেথায় থাকেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। ঠিক কিনা বলেন? যারা নবীজিরে স্বপ্নে দেখছে জাহান্নাম হারাম, সুবহানাল্লাহ। আর যারা দেখি নাই আমরা পোড়া কপাল। তবে দুরুদ শরীফের আমল কইরা আল্লাহর কাছে দোয়া করব। কতবার দুরুদ পড়বেন? 201 বার পইরা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মালিক রহমতের নবীর জিয়ারত আমাদের নসিবে কবুল করো, পড়ি আমিন। আল্লাহ, পাপি তাপি যদি ওই জিয়ারত নসিব না হয়, তোমার কাছে ফরিয়াদ, মাওলা আল্লাহর হাবিবের শাফায়াত মুবারক প্রত্যেকের নসিবে কবুল করো, পড়ি আমিন। নবীর গোলামি করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম আহকাম মেনে নবীর সুন্নতের তরিকায় চলে একসাথে জান্নাতুল ফেরদাউসের রওজা মুবারকের টুকরায় আমরা থাকতে চাই কি চাই না? আজকের আলোচ্য বিষয় নবীজির ভালোবাসা। কার ভালোবাসা? নবীজির নবীজিকে ভালোবেসে নবীর সাহাবীরা যে শিক্ষা দিছে ওই আমলগুলা করাই আমাদের জীবনের করণীয়। ঠিক কিনা বলেন? তিনারা আমাকে আলোচ্য বিষয় দিয়েছিল নবীজিকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন, আর
আমাদের করণীয় কি? আমাদের করণীয় বেশি বেশি ঈমানের পরে ইস্তেগফার পড়া, নবীজির প্রতি দুরূদ পাঠ করা, আর কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত বেশি বেশি পাঠ করা। যখন সুযোগ পাইবেন কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনবেন না। ও যুবক, আপনাদেরকে বলি, আমরা যুবকরা বেহাইয়া হয়ে গেছি। আমরা রঙের গোড়া দেউরাই। মনে রাখবেন, ঘুড়ি উড়ান না, নাড়াই যখন টান দেয় ঘুড়ি কিন্তু কাছে আয়া পড়ে। ঠিক আল্লাহ সুতা সাইরা দিছে, চলতে থাক, বেশি বাহাদুরি করিস না। যদি বাহাদুরি করা যাইতো আর হায়াতের যদি গ্যারান্টি পাইতো, তাইলে ওসমান হাদির মতো মানুষ বাংলাদেশে শহীদ হওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? সোনার টুকরা যুবক মারা গেছে না, মার বুক খালি হয়েছে না। আজকে হুন্ডা লইয়া যে যার যার মতো মন চায় চলে, হুন্ডার তেল পরে মারে কয়, এই গালি দিয়া কয়, তুই আমার টেহা দে নাইলে তোরে মাইরা লামু। যেই মুখের মধ্যে মায় আদর সাদর কইরা মাছের বড় মাথা তুল্লা দিছে, বিদেশেতে যুবক বাড়িতে আইলে যেই মায় কইছে আমার ফুতে কুরবানির গোস্তের কলিজাটা পছন্দ করে, আমার পুতের জন্য সাইড করে রাইখা দাও, আর ওই মা বাবার লোক আমরা হিসাব করি। আর যখন যা মন চায় আমরা খারাপ আচরণ করি কি করি না? এগুলা করবেন না। সোনার টুকরা যুবকদের প্রতি শেষ নসিহত, সেটা কি? আপনারা 10 বছর পূর্বে মনে করেন আমার বাবা 10 বছর আগে একটু জুয়ান ছিল না? এখন যে 10 বছর, মনে করেন 25 সালের ঘটনা, 2035 সালে গিয়ে যদি বাপের চেহারাটা দেখি, মনে 13 বছরের মতো টান টান লাগবো না? ও কেমন লাগবো? চামড়াগুলা বইটা যাইব গা, বাবার চেহারাটা কেমন জানি মলিন হয়ে যাইব গা, মনে হইব বাবাই অসুস্থ, আর আগের মতো কাজ দিতারে না, পাউগুলা জয়েন্ট গুলা ব্যথা করে, কোমরটা সোজা করে দাঁড়াইতারে না। ওই বাবার চেহারাটা কেমন যেন মলিন হয়ে যাচ্ছে, দিন দিন বাবাই শুকিয়ে যাচ্ছে। আহারে, আর মনে হয় বাবা বেশি দিন বাঁচবে না। এমন আছে না নাই? তাইলে বাবার চেহারাটার দিক তাকাইছেন না একদিন, যে বাবা গো, ও বাবা, ও মা, তুমি কেমন আছো? একদিন তো মায়ার নজর দিয়ে বাপের চেহারাটার দিক চাইলেন না? একদিন তো খেয়াল করলেন না বাবা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে? ও যুবক, বটবৃক্ষের ছায়া মা বাবা, তাদেরকে যারা হারাইছে, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝেন নাই। জাগো মা নাই, জাগো বাবা নাই, তারা ওই টের পায়। বাবা অনেক বড় বুক বড় একটা আশা, মা বুক বড় একটা প্রশান্তি। আমি জানি না এই সমাজে এখন যারা বসে আছেন, কবরবাসীদের মাগফিরাতের মাহফিল, কার মা নাই, কার আত্মীয় স্বজন নাই, আবার কার জানি কলিজার টুকরা সন্তান নাই। আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়ের, আমার বন্ধু মানুষ, তার ভাইটা মালদ্বীপে মারা গেছে। হ্যাঁ, ওর মা জানে তার মার বুকটা কেমন খালি। আরে ফুতে তো বালবালাই গেছিল বিদেশ, আমার ফুতে মানিকে দিয়ে আর ফিরাইলো না। ও যুবক ভাই, আপনারা আমার বয়সী, আমি একজন মুফতি, আমি নগণ্য একজন আলেম, আমি তত বড় মাপের কেউ না, আমি একজন পাপি তাপি। আমি আপনাকে কাছে দোয়া চাই, তবে আপনাকে সবার ফাউডি দেন। আমি হাত দিয়া বলি, যুবক, মা বাবার সঙ্গে খারাপ আচরণ কইরো না, মা বাবার মনের আশা পূরণ করো, মা বাবার স্বপ্ন তুমি। এখন তো আমগো সন্তানাদি হইছে, মা বাবার দরদরা অনেক বুঝি। জিফুতে অসুস্থ হইলে মন আর মন মানে না, ট্রেন কইরা হইলো জিফুদের চিকিৎসা করি, আর মা বাবার বেলা আমরা হিসাব করি। ভাই, এগুলা কইরেন না। আল্লাহ যেন আপনাদের সবাইকে সবল, শক্তিমান, বুঝ দান করে, সবাই পড়ি আমিন। আজকের আলোচ্য বিষয় থেকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইশক ও মোহাব্বত এই অন্তরে নিয়া, নবীজির ভালোবাসা নিয়া আমরা যেন ঈমানের সাথে কবর পর্যন্ত যেতে পারি, জান্নাতে যেন একসাথে থাকতে পারি। আল্লাহ যেন আজকের আলোচ্য বিষয় থেকে সেই তৌফিক ভিক্ষা আমাদের সবাইকে দান করে পড়ি আমিন। সম্মানিত শুধু যেই কথাগুলো বললাম, আমলের জিন্দগি আল্লাহ পাক আমাদেরকে গঠন করবার তৌফিক ভিক্ষা দান করে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমার কথায় যদি কেউ কষ্ট পান, মেহেরবানি করে মাফ করে দিন। আচ্ছা, আমার দিকে তাকান তো দেখি। বিদায় মুহূর্তে যেই কথাটি না বললেই নয়, এই সোনার বাংলাদেশ নিয়ে বর্তমানে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমানদেরকে বেকায়দায় ফালানোর জন্যে পশ্চিমা বিশ্বের অপশক্তি এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কুখ্যাত কাফের দেশ ভারতের, তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন?
আমগো দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করুক, আমরা কি সেটা মেনে নিব? এটা কি মামুর বাড়ির আবদার? আজকে দুখিয়ারকান্দি থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি, ইসলামের সুমহান স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব। মুসলমানের মৌলিক দাবিগুলো আদায় করবার জন্য আমরা সবাই এক হয়ে যাব। আল্লাহর তাওহীদের পতাকাকে বাংলার জমিনে উদ্দিন করবার জন্য আমরা এক হয়ে যাব এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমরা সবাই এক হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যদি আমার দেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চোখ তুলে তাকায়, তার চোখকে উপড়ে ফেলবো। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কারো সাথে আমরা মস্তক নত করব? বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা নাই? বেগম জিয়া যে মারা গেছে, খালেদা জিয়া মরছে, দেখছেন না? উনি মারা গেছেন, উনি সাচ্চা দেশপ্রেমিক ছিল, আলহামদুলিল্লাহ। এই মহিলায় কি কইছে জানেন? বলছে আমার জন্য বিদেশে চিকিৎসার দরকার নাই, এই বাংলাদেশ আমার প্রাণের ঠিকানা, এই বাংলাদেশ আমার হৃদয়ের ঠিকানা। যদি আমাকে বাঁচতে হয় বাংলার ভূখণ্ড নিয়ে, বাংলার 18 কোটি মুসলমান নিয়ে আমি বাঁচব, আর যদি মরতে হয় তাদের সাথে তাদেরকে সাথে নিয়ে তারা থাকবে। আল্লাহ যদি আমাকে বিদায় দেয় এই ভূখণ্ড থেকে আমাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সেজন্য তার কিসমত ভালো, মুহাক্কিক আলেমরা তার লাশটাকে কাঁধে নিছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন না বিষয়টা? কত ভাগ্যবতী ওই মহিলা। আমরা দোয়া করি, মানুষের জীবনে চলতে গেলে ভুল ত্রুটি থাকতেই পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এই মহিষী নারীর জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে পড়ি, আমিন। এই নারীটা ছিল আপসহীন নেত্রী, আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখন মুনাজাত হবে, কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে দয়ার মালিক আল্লাহ, আপনি আপনার কুদরতের রহমতের বরকতের নজর এই জমিনের দিকে তাকায়া দেখেন আল্লাহ। আমি অদম গুনাহগার, অযোগ্য বান্দা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামকে সঙ্গে নিয়ে রে মালিক আমার সামনে বসা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ আল্লাহ ওলামাই কেরাম হাফেজ সাহেব মুফতি সাহেবদেরকে নিয়া আল্লাহ আমার নজওয়ান সোনার টুকরা যুবকদেরকে নিয়ে রে আল্লাহ পর্দানিসীন আমার মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার শাহানশা দরবারে এই গভীর রজনীতে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। তুমি সবকিছু জানো রে মালিক, তুমি সব দেখো রে আল্লাহ, তুমি সামিউম বাসির, তুমি আল্লাহ, তুমি রহমানুর রহিম। ওরে দয়ার মালিক, এই দুখিয়ার কান্দি দক্ষিণ পাড়া নয়াবাড়ি সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় আমার সোনার টুকরা প্রবাসী ভাইরা এই অঞ্চলের নজওয়ান যুবকেরা আল্লাহ কত সুন্দর বেহেশতের বাগান সাজাইল রে মাওলা। আল্লাহ তাআলা এই মাহফিলটা তুমি কবুল করে নাও আল্লাহ। মালিক রে, কোরআন হাদিসের আলোচনা হইল আল্লাহ, জিকির আজকার হইল মাওলা, নবীর ইশকের আলোচনা হইল, ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে নেকগুলোরে কোটি কোটি গুণ বাড়াইয়া রহমতের নবীর বরকতের নূরের কদমে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা,
বাবা আদম নবী আলাইহিস সালাতু আসসালাম থেকে শুরু করে এই মুনাজাত পর্যন্ত এই পৃথিবীর ডানে বামে সামনে পিছনে সামাজিক কবরস্থানে পারিবারিক কবরস্থানে আল্লাহ ওই নূরের জবানায় জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লায় শুহাদায়ে বদর শুহাদায়ে খন্দক আল্লাহ ওই কারবালার জমিনে আল্লাহ নবী বংশের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়নের পুতুল ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আর প্রত্যেক নরনারী ইমানদারের কবরের মধ্যে আল্লাহ তুমি আমাদের এই দোয়া মুনাজাতের হাদিয়াগুলা পৌঁছায়া দাও। ওরে দয়ার মালিক তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এই জমিনের দিকে এই শীতের রজনীতে তাকায়া দেখো আল্লাহ আমার কত মুরব্বী বাবারা হাত তুলল রে আল্লাহ, কত সোনার টুকরা যুবকরা হাত বাড়াইলো, আমার কত মা বোনেরা হাত তুলল রে মাওলা। আমি জানি না রে আল্লাহ কোন দিন জানি মালাকুল মৌতের ফেরেশতা আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসে আল্লাহ। আমি জানি না রে ওই কোন বাজারের কাফনের কাপড়গুলো আমাদের বাড়িতে আসে আল্লাহ। আমরা জানি না কোন বাজারের বাসগুলা জানি বাড়িতে আসে আল্লাহ। আমরা জানি না রে কোন চারজন মানুষ যেন আমাদের খাটিয়াটা তাদের কাদের মধ্যে তুলে নিবে আল্লাহ। ওরে দয়ার মালিক তুমি তোমার কুদরতের রহমতের নজর দিয়া দেখো আল্লাহ। মুরব্বী বাবারা কান্দে, আমার নজওয়ান যুবকেরা কান্দে আল্লাহ। আল্লাহ আমি জানি না রে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুইজনের একজনও নাই রে আল্লাহ। আমাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ওরে দয়ার মালিক আবার এমনও এখানে হতভাগা মানুষ আছে রে আল্লাহ যার কলিজার টুকরা সন্তান নিজের হাতে তারা ওই মাটির কবরে দাফন করছে আল্লাহ। আল্লাহ কলিজা ফাটিয়া যায় রে আল্লাহ। আমার বন্ধুবর আরিফ ভাইয়ের কলিজার টুকরা মেয়েটা ওই অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ ইয়াসিন আরাফাতের ভাই ওই প্রবাস জীবনের মধ্যে জীবনের শেষ বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মাওলা, এই গ্রামের যারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ। উবাইদুল্লাহ সাহেব আমাদের কলিজার টুকরা ভাই দুবাই প্রবাসী, তিনিও দোয়া চেয়েছে আল্লাহ। মাইনুদ্দিন ভাই তিনার ছেলের জন্য দোয়া চেয়েছে। সভাপতিদের থেকে শুরু করে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ এই গ্রামের সবাই দোয়া চেয়েছে আল্লাহ। আমার সম্মানিত খালু হালিম মেম্বার দোয়া চেয়েছে আল্লাহ। সকলের দোয়ার মনের নেক মাকাসাতকে তুমি কবুল করে নাও। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার মাও বাপ, মাফ করিয়া দাও না রে আল্লাহ কবরে আযাব। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার মা প্রাণের মা গো কোথায় রইলা পাগল বানাইয়া। আমার বাবা বাবা গো কোথায় রইলা পাগল বানাইয়া। যে শান্তিতে ছিলাম আল্লাহ আমরা মায়ের উদরে, সেই শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাপ রে কবরে। বন্ধুরে
এই কবরবাসীরা এই মাহফিলের দিকে তাকায় রইছে রে বন্ধু। মায়ের জন্য কান্না করে দোয়া করো, বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো, আত্মীয় স্বজনের জন্য দোয়া করো। আমি জানি না এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে বন্ধু। আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে আমার ভাইয়েরা, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ছেড়ে দাও। 1 মিনিট সময় ছেড়ে দিলাম। সবাই চক্ষু বন্ধ করেন, দিলটা নরম করেন, মাথাটা নত করেন, আল্লাহর কাছে চান। আমার আল্লাহ মনের দোয়াগুলো কবুল করে নিবে। সবাই যার যার কথা আল্লাহর কাছে বলেন, জীবনের দোয়া গুনাহগুলো স্মরণ করেন। আল্লাহ তাআলা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে যারা অন্ধকার কবর হয়েছে মাবুদ, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। আল্লাহ আমার দাদা নাই আল্লাহ, আমার মেজো কাকা নাই আল্লাহ, আমার নানা নাই মাওলা। আল্লাহ আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবর, প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও মাওলা। আমার মা বাবাকে নেক হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ আমার বউ বাচ্চাকে সুস্থ রাখো মাওলা। আল্লাহ আমার মায়ের হায়াত দারাজ করো, আমার বাবার হায়াত দারাজ করো মাওলা। আল্লাহ বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমার সফর সঙ্গী আল্লাহ নুর নবী ভাই, আল্লাহ প্রিয় ভাই ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা আলী ভাই আল্লাহ, আল্লাহ তিনার মনের স্বপ্নটাকে নবীর খাতিরে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার সম্মানিত দাদা আল্লাহ চেয়ারম্যান সাহেবের সেজু ভাই আল্লাহ, আল্লাহ মঙ্গল দাদা এসেছে মাওলা, আক্তার কাকা এসেছে, জামান কাকা এসেছে আল্লাহ, আমার খালো এসেছে, আমার আত্মীয় স্বজন যারা এসেছে মাওলা, আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিলেন আলো রাতের অন্ধকার। ও মালিক, যত পাপ করছি মাওলা, ও মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই দুনিয়ার কেউ তো দেখে নাই মাওলা, ও আল্লাহ সবার চোখ তো ফাঁকি দিছি মাবুদ, তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ। এই দুঃখিয়ার কান্দি থেকে তোমারে ডাক দেই, একটা ডাক দেন না আল্লাহ, আরেকটা ডাক দেন আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মোচন করে দাও আল্লাহ। আল্লাহ সোনার টুকরা যুবকদেরকে আল্লাহ যৌবনের তাড়নায় যত পাপ করছে মাওলা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের মাঠে আমার সোনার টুকরা যুবকদেরকে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ। তোমার নাম রহমান আল্লাহ, আল্লাহ তোমার নাম রহিম মাওলা, তোমার নাম কহ্হার, তোমার নাম আলিম, তোমার নাম হাকিম আল্লাহ। মালয়েশিয়া প্রবাসী জালালউদ্দিন ভাইয়ের প্রিয়তমা স্ত্রী বিদায় নিছে মাওলা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ। জীবনের গুনাহগুলো মাফ করে দাও মালিক রে। এই জীবনে স্বাদ আছে সাধ্য নাই আল্লাহ, দুঃখিয়ার কান্দিতে আর আসবো কিনা জানি না, তবে বিদায় মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, জীবনে একবার হইলেও বাইতুল্লাহর মেহমান বানাইও গো আল্লাহ। আল্লাহ খানাই কাবার ওই কালো গিলাফটা দেখার মতো তৌফিক দিয়া দিও আল্লাহ। হাজরে আসওয়াদ চুমু খাবার তৌফিক দিয়া দিও রে মালিক। নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীর রওজা মুবারকটা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জীবনে যা প্রয়োজন, যা চাইলাম, যা চাইতে না পারলাম, এই জীবনে যা নেকভাবে প্রয়োজন আল্লাহ, প্রত্যেকটা মনের নেক মাকাসাতকে তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও আল্লাহ। মাইনুদ্দিন ভাইয়ের ছেলেটার জন্য দোয়া চেয়েছে মাওলা, আমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে আমার নানাজিরা দোয়া চেয়েছে, আমার খালুজানেরা দোয়া চেয়েছে আল্লাহ, আমার খালা আম্মারা দোয়া চেয়েছে মাওলা। এই সমাজের প্রত্যেকটা মানুষ আমার আত্মীয় স্বজন আল্লাহ, ওরে মালিক
আমি গুনাহগারের হাতটা তো খানাই কাবাতে লেগেছে আল্লাহ, আল্লাহ হাজরে আসওয়াদটা লেগেছে ওই পাথরের মধ্যে লেগেছে মাওলা, তোমার নবীর রওজার সামনে বইসা বইসা রিয়াজুল জান্নাতে বইসা বইসা আল্লাহ কোরআনের তিলাওয়াত করছি আর রওজা মুবারকের ধুলাগুলো যায় নামাজ দিয়া বইসা এই বাংলার জমিনে নিয়ে আসছি মাওলা রে। আমার গুনাহগারের উসিলায় আল্লাহ তোমার হাবিবের দুরুদের উসিলায়, তোমার হাবিবের ভালোবাসার উসিলায় আমাদের মোনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলটা যারা করে আল্লাহ, প্রবাসীরা অর্থ দিয়ে আল্লাহ তাকে সাপোর্ট দিয়েছে, আল্লাহ মুরব্বীরা পরামর্শ দিয়েছে মাওলা, এই গ্রামের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামরা নেক পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করছে, কোরআনের বাগান সাজাইছে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরটাকে তুমি বেহেশতের বাগান বানায় দিও মাওলা। আয় আল্লাহ তাআলা তাদের জীবনে যত কিছুর অভাব আছে অভাবগুলা পূর্ণতা দিয়া দাও মাওলা। আল্লাহ যুবকদেরকে তোমার কুদরতি কদমে ছেড়ে দিলাম মাওলা, সোনার টুকরা যুবকদেরকে আল্লাহ আল্লাহ ইমাম হাসাইন এবং হুসাইনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দাও মাওলা। আল্লাহ মুরব্বী বাবাদেরকে আবু বকর ওমর উসমান আলীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দাও। পর্দানিশীন আমার মা বোনেরা হাত বাড়াইলো, পর্দানিশীন আমার মা বোনগুলোকে খাতুনে জান্নাত মা ফাতেমার আদর্শ গ্রহণ করে আদর্শবান হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। রাবিয়া বসরির মতো কবুল করে নাও মাওলা, ইমানদার না বানাইয়া কবরের ডাক দিও না মাওলা। আয় আল্লাহ তাআলা এই সোনার টুকরা যুবকদেরকে তোমার কুদরতি কদমে ছেড়ে দিলাম, আগামীর দেশ গড়বার জন্য মাওলা এই সোনার টুকরা যুবকদেরকে দরকার আছে মাওলা। বাংলার আকাশে কালিমার পতাকা উড়ানোর জন্য সোনার টুকরা যুবকদের দরকার আছে মাওলা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, যারা বিদেশে যেতে চায় বিদেশে যাওয়া সহজ করে দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে উন্নতি দিয়া দাও মাওলা, যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে উন্নতি দিয়া দাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি মুরব্বীদেরকে হায়াত বাড়ায় দাও, অসুস্থকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা বিমারিকে শাফা দিয়া দাও মাওলা। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ, শুভ ভাইকে কবুল করে নাও মাওলা। মিডিয়ার মাধ্যমে এই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি মিডিয়ার মাধ্যমে সব কিছু প্রচার করে মাওলা, তার জেহেন জাকাত বাড়ায়া দাও আল্লাহ, তার হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ, এই সমাজের আলেমদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ, মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। মদিনার মুসাফির না বানাইয়া তুমি মৌত দিও না, তুমি আমারে মদিনায় নিবানি দয়া লেলাহি, আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়া লেলাহি, আমারে মদিনায় নিবানি। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, ওরে আমার মালিক যেদিন এই দুনিয়ার বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে যাবে, রহমতের নবীজির বরকতের চাঁদ মুখ দেখাইয়া আয় আল্লাহ তাআলা বেহেশতি হাসি হাসতে হাসতে প্রত্যেকটা নরনারী ইমানদারের জবানের মধ্যে তুমি জারি করে দিও বিদায়ী মুহূর্তে বরকতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।